নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 7টা। আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে ঘরের সমস্ত দরজা জানালা খুলে দিয়েছি, তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তারপর পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে, সকালের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নেব। আসলেই আজকে একটু ওদের বেরোবার তাড়া আছে, তাই আর কি সকালে আগে জল খাবারটা করে নিচ্ছি, তারপরে ঘরের যা টুকটাক কাজ আছে তো ওগুলো করব। আর প্রত্যেকদিন সকালের খাবারে আমাদের রুটি পরোটা কিছু একটা হয়, তো আজকে রুটি করেছি আর রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু তড়কা বানিয়েছি। আর তরকার কড়াইটা না কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তাই আর কি আজকে ওই একটা সিটি দিতেই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর তারপর একটু চা করে নিয়েছি। এই যে তরকাটা হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো। আর আজকে আমাদের সকালের খাবার এই ছিল, রুটি তরকা আর সঙ্গে একটু চা। আর বাটিতে তরকাটা বেড়ে নিয়ে ওর উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এতে করে কিন্তু তরকাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, সকালের খাবার আমাদের খাওয়া হয়ে গেছে। আর তারপরে রান্নাঘরে টিফিনের জন্য যতটুকুনি বাসন জমেছিল ওগুলোও কিন্তু মেজে দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি ঘরে, এবার এই ঘরগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নেব। আর আজকে দুটো বেডরুমই পরিষ্কার করতে হবে, কারণ ওইদিকে অন্য দিনে কী হয়, ওই সকালবেলা উঠেই আর কি দরজা জানালা খোলার সময় ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিই। তো আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আর সেটাও করতে পারিনি। তো এবার আর কি এই টুকটুক করে নেব। তো বেড কভারটা আর কি টান করে ভালোভাবে গুছানো হয়ে গেছে। তারপর বালিশপত্র আর কি যা থাকে সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে এই যে স্কুলের ড্রেসটা এবার গুছিয়ে নিচ্ছি। আর এই ড্রেসগুলো গত কালকের কাছে, তো কালকে দিনের বেলা একটু বৃষ্টি হয়েছিল, তাই আর ভালোভাবে শুকায়নি, তাই রাত্রিরে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। আর এখন শুকিয়ে গেছে, তাই খুব ভালো করে ভাঁজ করে নিলাম, তারপর জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন চলে এসছে এই ছোটো বেডরুমে, এটাও গুছিয়ে নেব। আর এই যে বিছানার ওপরে ড্রয়িং খাতাপত্র ছড়িয়ে রেখেছিল, তো ওগুলোও আর কি গুছিয়ে রেখে দিলাম। আর এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আর ওর পড়াশোনা বাদ দিয়ে ড্রয়িংটাই বেশি করবে। তো তা ঠিক আছে, দু একদিন আর কি পড়াশোনা ছেড়ে নিজের মতো থাকুক। আর ওদিকে দুটো ঘরই পরিষ্কার করা হয়ে গেছে। আজকে আর ক্লিনিং ডাস্টিংয়ের কাজ বেশি করিনি, ওই যতটুকুনি না করলেই নয় ততটুকুনি করেছি। আর তারপর চলে আসলাম রান্নাঘরে, এবার দুপুরের খাবারটা তাড়াতাড়ি করে নেব। ওদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি, তারপর আলু পেঁয়াজ যা কাটার কেটে নিয়েছি। আর তারপর তরকারি করার জন্য মশলাটাও করে নিলাম। আর এইভাবে রান্না চাপাবার আগেই যদি কি লাগবে রান্নাতে সেটা যদি আগে থেকেই রেডি করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার করার সময় অনেকটা সুবিধা হয়। রান্না করতে করতে এদিক ওদিক যেতে হয় না, একভাবেই রান্নাটা করে নেওয়া যায়। তবে প্রত্যেকটা দিন যে একইভাবে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে রান্না বসায় তেমন কিন্তু নয়। যেদিন যেমনভাবে কাজ করলে সুবিধা হয় সেই দিন তেমনভাবেই কাজ করি। আর এই রান্নাবান্নার ক্ষেত্রে আগে থেকে সমস্তটা যদি রেডি করে নেওয়া যায় তাহলে রান্নাবান্না করতে সুবিধা হয় ঠিকই, কিন্তু হাতে টাইমটা থাকাও দরকার। আর অনেক সময় কি হয়, ঘরের অন্যান্য কাজ করতে করতে দেখা যায় অনেকটা বেলা হয়ে গেছে, তখন ওই একটা চাপিয়ে দিয়ে আর একটা রেডি করা এইভাবেই করি। তো আজকে আমার হাতে একটু টাইম ছিল, আর আজকে আমি ঘরে সেইভাবে কোনো কাজও করিনি, তাই আর কি সবটা রেডি করে নিয়ে তারপরে রান্নাটা চাপালাম। আর আজকে দুপুরে খাওয়ার জন্য সয়াবিন দিয়ে ডিমের একটা তরকারি করে নিয়েছি। আর সয়াবিন খেতে আমার তো খুব ভালো লাগে, আর তার মধ্যে যদি ডিম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো দুটো ডিম ভেজে নিয়েছি, আর বাকি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে ডিম ভেজে যদি সয়াবিনের তরকারি রান্না করা যায় না, তাহলে বিশ্বাস করুন তরকারির টেস্ট না দ্বিগুণ হয়ে যায়। তরকারিটা করার জন্য মশলা হিসেবে দিয়েছি ওই আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে নিয়েছিলাম একটু গোটা জিরে, গোলমরিচ, ব্যাস, আর টমেটো, ব্যাস এই কটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তারপরে নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আপনারা যদি সয়াবিনের তরকারি এইভাবে না করে থাকেন তো একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। এইভাবে ডিম ভেজে সয়াবিনের তরকারি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক, আজকে দুপুরে তো এই রান্না, সয়াবিন ডিমের তরকারি আর ভাত। তো রান্নাবান্নাটা শেষ করে নিয়ে যে কটা বাসনপত্র জমেছিল ওগুলোকে মেজে নিলাম। আর তারপর ওভেনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ওই বাসন মাজা লিকুইডটা দিয়েই বেসিনটা খুব ভালো মতো পরিষ্কার করে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখলেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।